তাহলে আমরা ওয়ার্ডপ্রেস নিয়ে দ্বিতীয় ক্লাস শুরু করতে যাচ্ছি। এর আগে আমরা ওয়ার্ডপ্রেস নিয়ে কিভাবে কাজ করতে হয় এবং ওয়ার্ডপ্রেস নিয়ে কোন কোন ধরনের কাজগুলো পাবো, আপনারা সরাসরি আমাদের ইউটিউব চ্যানেলে চলে আসবেন, ফ্রিল্যান্সার গাইডলাইন, ওইখান থেকে ভিডিওগুলো দেখে নিতে পারবেন। ঠিক আছে। আজকে আমরা ওয়ার্ডপ্রেসের দ্বিতীয় ক্লাসে আমরা কিভাবে হোম পেজ সেট আপ করতে হয় সেটা দেখব। ঠিক আছে। আমাদের তাহলে আমরা সরাসরি আমাদের ক্লায়েন্টের সাইড হচ্ছে এটা। ঠিক আছে, আমার একটা ক্লায়েন্ট আছে, এই ক্লায়েন্টের সাইড হচ্ছে এটা। আর হচ্ছে সাইডের হচ্ছে এই সাইডের হচ্ছে আমাদের হচ্ছে ইন্টারফেসটা হচ্ছে ভিউ পেজ, মানে যেটা হচ্ছে সচরাচর সবাই দেখতে পাবে সে পেজটা হচ্ছে এটা। আর যেটা হচ্ছে ব্যাক ইন পেজ সেটা হচ্ছে এটা। এবার এখান থেকে আমরা আমাদের নিজস্ব মনের মতন করে আমরা একটা হোম পেজ তৈরি করব। ঠিক আছে। আমরা এই এই যে ক্যাটাগরি এই যে ক্যাটাগরি অনুযায়ী আমরা একটা হোম পেজ আপনাদেরকে তৈরি করে আমি দেখাবো। ঠিক আছে। তার জন্য আমরা সরাসরি কোথায় চলে আসবো, সরাসরি আমরা চলে আসলাম, আমরা সরাসরি চলে আসব ওয়াল পেজ। আমরা ওয়াল পেজে সিলেক্ট করলাম। ওয়াল পেজ থেকে এখান থেকে আমাদের হোম লেখা আছে, হোম থাকবে। ঠিক আছে, হোম লেখা আছে কেন হোম থাকবে, এখান থেকে অ্যাড এ পেজ আমরা তৈরি করে নিলাম। অ্যাড পেজ থেকে আমরা কি করব, আমাদের একটা পেজের নাম তৈরি করে নেব। আমরা এখানে লিখব হোম পেজ 2। ঠিক আছে, এখানে লিখব হোম 2, লিখে আমরা এখানে পাবলিশ করে দিলাম। ঠিক আছে, এখানে লিখে পাবলিশ করার পরে আমাদের আর একটু কাজ আছে। এখান থেকে আমাদের হোম পেজ 2তে আমরা আসলাম, আসার পরে এখান থেকে আমরা এটা কেটে দিলাম, এটা কেটে দিলাম। কাটার পরে এখানে আমাদের হোম পেজ আছে একটা, আর এখানে হোম পেজ 2 নামে দুইটা আছে। ঠিক আছে, এবার আমাদের ওয়েবসাইটে এই হোম পেজ 2তে যে কাজটা করব, যে ব্যাগে ওয়েবসাইটে যে হোম পেজ, এই হোমে আমাদের সেই পেজটা এখানে শো করবে। সেটা কিভাবে শো করবে আপনাদেরকে একটু দেখি, দেখাই। দেখানোর জন্য আমরা সরাসরি কোথায় চলে যাব, আমরা এখান থেকে চলে আসব, আমরা এপিআরএন্সে চলে আসলাম। এপিআরএন্স থেকে এখানে চলে আসবো কাস্টমাইজে চলে আসলাম। কাস্টমাইজ থেকে আমরা চলে আসবো কোথায়, হোম পেজে। ঠিক আছে, আমরা এপিআরএন্স প্রথমে চলে আসবো এপিআরএন্স থেকে আমরা কাস্টমাইজ থেকে এই যে হোম পেজ সেটিং, এই হোম পেজ সেটিং থেকে সরি এই যে হোম পেজ, এই হোম পেজ সেটিং থেকে হোম পেজে আছে হোম পেজ, শুধু হোম পেজ, আমরা হোম পেজ 2টা সিলেক্ট করে দিলাম। 2 সিলেক্ট করে যখন পাবলিশ করে দিব, একটা জিনিস দেখেন, এটা হচ্ছে আমাদের সাইটটা দেখেন, আমাদের হোম পেজ 2 কিন্তু এখানে লেখা চলে আসছে, আর এটা কিন্তু আমাদের আগে ছিল। এখন যদি আমরা রিলোড করি সেক্ষেত্রে আমাদের এখানে হোম পেজ, শুধুমাত্র হোম পেজ 2 এখানে লেখা থাকবে। ঠিক আছে, হোম পেজ 2 এইখানে লেখা থাকবে, কিন্তু হোম পেজ এখানে থাকবে না। এখানে হোম পেজে এখানে আপনাদের কোনো কিছু হোম পেজে এই যে 2টা আমরা সিলেক্ট করছি, সেখানে 2টা এখানে শো করবে। আর এখানে যদি আমরা হোমে সিলেক্ট করি সেক্ষেত্রে আমাদের হোমে সিলেক্ট করবে। দেখেন হোমে আমরা সিলেক্ট করলাম, হোমে সিলেক্ট করলে এখানে আমাদের ওই আগে যেটা আসতেছে সেটা থাকতেছে। কিন্তু আমরা যদি এখান থেকে যে মূল ওয়েবসাইটে ইন্টারফেসে চলে আসি, হোমে এখানে আসতেছে না। ঠিক আছে, তার জন্য আমরা কি করব, এবার আমাদের হোম পেজে আমরা যাবতীয় কাজ, এই কাজটা আমরা এখান থেকে করে ট্রাই করার চেষ্টা করব। তাহলে এটা কেটে দিলাম, একটা রাখলাম। আমরা এখান থেকে কাস্টমাইজেও কেটে দিলাম। এবার এখান থেকে আমরা কোথায় চলে যাব, আমরা এখান থেকে চলে যাব ওয়াল পেজে চলে আসলাম। ওয়াল পেজ থেকে আমাদের হোম পেজ 2তে আমরা ক্লিক করব। আমরা কোথায় ক্লিক করব, আমরা এখান থেকে ওয়াল পেজ ইয়ে চলে যাব, ব্যাক এন্ডে চলে আসার পরে আমরা হোম পেজ 2তে ক্লিক করব। ঠিক আছে, আমরা হোম পেজ 2তে ক্লিক করব, একটু জাস্ট ওয়েট করি। এই হোম পেজে আসলাম, এই ওয়াল পেজে আসলাম। ওয়াল পেজ থেকে আমরা কোথায় চলে যাব, এই যে হোম পেজ থেকে এখান থেকে আমরা এই হোম পেজের উপরে হোম পেজ 2তে ক্লিক করলাম। যেহেতু আমরা 2তে কাজ করব, হোম পেজ 2তে আমরা কাজ করব। 2তে কাজ করার পরে আমাদের এখানে একটা জিনিস লক্ষ্য করতে হবে, এখানে এই পেজটা করার পরে হোম পেজ 2 থেকে আমাদের যে আছে, যে আছে টেমপ্লেটটা আছে, বাই ডিফল্ট টেমপ্লেট আছে, আমরা বাই ডিফল্ট টেমপ্লেট দিব না। এখান থেকে টেমপ্লেটটা এলিমেন্টার ফুল উইথ এটা দিয়ে আমরা পাবলিশে ক্লিক করব। পাবলিশে ক্লিক করলে এই যে হোম পেজে এই লেখাটা থাকবে না, আমরা একটু দেখি। দেখেন এই হোম পেজে এই লেখাটা থাকতেছে না। তাহলে আমরা এখানে যা কিছু এডিট করব হোম পেজ 2তে আমাদের এখানে শো করবে। ঠিক আছে, যেমন আমরা ক্লায়েন্টের সাইটটা একটু আমরা খুবই সুন্দরভাবে করার চেষ্টা করব। তার জন্য আমরা এখান থেকে আমার এই পাশের ট্যাবে হোম পেজটা নিয়ে নিলাম। পাশের ট্যাবে আমরা কি করলাম, আমাদের এই হোম পেজটা লিঙ্কটা নিলাম। নেওয়ার পরে এখান থেকে আমাদের কি লেখা আছে,
বেস্ট প্রফেশনাল ভিডিও এডিটিং সার্ভিস। ঠিক আছে, এই লেখাটা আমরা কোথায় দিব? আমাদের এই পেজের ভিতরে হবে। ঠিক আছে, এবার এখান থেকে আমরা ব্যাক করি। ব্যাক করে আমরা এখান থেকে এই যে এডিট উইথ এলিমেন্টর, আমরা যে হচ্ছে যে পেজটা হোম পেজ টুলটা ক্লিক করছি সেইখানে আমরা নিয়ে চলে দেবো। এডিটার হোম পেজ ওইটাখানে সরি এলিমেন্টর উইথ আছে ওইখানে ক্লিক করব। তাহলে এলিমেন্টরের মাধ্যমে আমরা সম্পূর্ণ কাজ করতে পারবো। প্রথমে আমাদের কি আছে, প্রথমে আমাদের ব্যাকএন্ডে একটা ভিডিও আছে, এই ভিডিওটা আমাদেরকে নিয়ে এইখানে ট্রাই করতে হবে। ঠিক আছে, এই ভিডিওটা আমরা কোথায় পাবো? ভিডিওটা পাওয়ার জন্য এখান থেকে আমরা এই যে ভিডিওর উপরে মাউসের কার্সার রেখে আমরা এখান থেকে সোর্সে ক্লিক করলাম। সরি, আমরা ক্লিক করব কোথায়? এখান থেকে সোর্স, এই যে ভিউ সোর্স, এখান থেকে সোর্সটা ক্লিক করার পরে এখান থেকে আমরা এইখানে আমরা এখান থেকে এই যে ভিডিওর যে হচ্ছে যে লিঙ্কটা আছে সেই লিঙ্কটা আমরা একটু ট্রাই করে খুঁজিয়ে ট্রাই করার চেষ্টা করব। ঠিক আছে, তার জন্য আমরা একটু নিচের দিকে চলে আসলাম। আমাদের একটু অত্যন্ত নিচে চলে আসছে, আমরা একটু এটা একটু আপনারা করবেন যখন ক্লায়েন্ট আপনাকে কি করবে, ক্লায়েন্ট যখন আপনাকে হচ্ছে একটা ওয়েবসাইট দেবে, যে হচ্ছে যে ডেমো ওয়েবসাইট দেবে, যে একদম হুবহু সিম্পল এই ওয়েবসাইটের মতন আমার এটা হবে। ঠিক আছে, আমার সাইটটা তৈরি করতে যাচ্ছি, সেক্ষেত্রে আপনি এই ভিউ সোর্স কোডে এসে এখান থেকে বের করে ট্রাই করবেন। এলিমেন্টর আপলোড গুগল রোবট, এটা না, আমরা একটু উপরের দিকে যাই, আমরা এখান থেকে পেয়ে যাব। ঠিক আছে, স্টার থিম, এটাও না, আমার একটু যদি আমরা ট্রাই করি তাহলে আমরা পেয়ে যাব। যাক, আমরা এখান থেকে যখন পাচ্ছি না সেক্ষেত্রে আমরা কি করব, এইটা করার জন্য এখান থেকে আমরা এখানে কন্ট্রোল এফ চাপলাম, দিয়ে আমরা লিখব ভিডিও ইউটিউব, টিউব, ইউটিউব, ইউটিউব ইউ লিখে আমরা এখানে ক্লিক করলাম। দেখবো যে আমাদের ইউটিউবের কোনো লিঙ্ক এখানে আছে কি না। যেহেতু আমি তৈরি করছি ওই ক্লায়েন্টের পেজটা, সেই জন্য আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে ইউটিউবের একটা ভিডিও লিঙ্ক আছে। ঠিক আছে, সেই লিঙ্কটা অনুযায়ী আমাদের কাজ করতে হবে। ঠিক আছে, আমাদের ইউটিউবের একটা ভিডিও সোর্সের লিঙ্ক আছে, সেই লিঙ্কটা অনুযায়ী আমাদের একটু কাজ করে দেখাইতে হবে। আমরা তার ইউটিউবের ভিডিওর লিঙ্কটা একটু মনে করেন পেয়ে গেছি। দেখেন, এইটা হচ্ছে আমাদের ইউটিউবের ভিডিওর ইউআরএল। ঠিক আছে, হ্যাঁ, এই দেখেন খুবই সুন্দরভাবে এটা দেখাচ্ছে যে ইউটিউব স্ল্যাশ, এইটা মেবি হবে। দেখেন আমাদের এই ইউটিউবের এই সোর্স কোডটা আমরা পেয়ে গেলাম। তাহলে আমাদের এই লিঙ্কটা দিয়ে আমাদেরকে কাজ করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা সোর্স কোড কেটে দিলাম, তাহলে আমাদের ইউটিউবের ভিডিওর হচ্ছে এটা আমরা পেয়ে গেছি। ঠিক আছে, এই লিঙ্কটা আমরা কপি করে রাখলাম, দিয়ে আমরা কেটে দিলাম, দিয়ে তাহলে আমাদের এই ভিডিওটা আমরা এইখানে নিয়ে আসবো। এইখানে নিয়ে আসার জন্য আমাদের এখান থেকে পার্ট টু পার্ট আমরা মনে করেন আছে এখানে পার্ট টু পার্ট আমরা মনে করেন আছে আর সোর্স দিয়ে আমরা মানে কাজ শুরু করব। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা আমাদের কাজগুলো করতে সুবিধা হবে। তার জন্য এটা হচ্ছে প্রথমে, এটা হচ্ছে ওয়ান পার্ট। ঠিক আছে, এটা ভিডিওটা হচ্ছে ওয়ান পার্ট, তার জন্য আমরা প্রথমে এখানে চলে আসলাম, আসার পরে ওটা আমরা কন্টেনার নিলাম। কন্টেনার নেওয়ার পরে এখানে হচ্ছে কন্টেনার উইথ বক্স আছে, এটা ফুল করে দিলাম, দিয়ে আমরা পাবলিশে ক্লিক করলাম। পাবলিশে ক্লিক করার পরে আমাদের এখান থেকে পাবলিশে ক্লিক করার পরে আমরা এখান থেকে ব্যাকগ্রাউন্ডে একটা ভিডিও দিব। এই যে কন্টেনারের ব্যাকগ্রাউন্ডে, এই যে পার্ট ওয়ান কন্টেনারের ব্যাকগ্রাউন্ডে একটা ভিডিও আছে, এই ভিডিওটা আমরা দিব। দেওয়ার জন্য এখান থেকে আমরা স্টাইলিশে ক্লিক করলাম। স্টাইলিশ থেকে এখান থেকে দেখেন ব্যাকগ্রাউন্ড থেকে এখান থেকে টাইপ দেখাচ্ছে, এখানে ব্যাকগ্রাউন্ড ক্লাসিক আছে, ব্যাকগ্রাউন্ড গ্রেডিয়েন্ট আছে, ব্যাকগ্রাউন্ড ভিডিও আছে। এখান থেকে আমরা এই যে লিঙ্কটা কপি করছি ইউটিউবের, ওই লিঙ্কটা এখানে পেস্ট করলাম, পেস্ট করে এখানে পাবলিশ করে দিলাম। পাবলিশ করে দিলে আমরা যদি এইখান থেকে এই পেজটা যদি রিলোড করি, তাহলে আমাদের এই যে ইউটিউবের এই লিঙ্কটা এখানে শো করবে। কোথায় শো করবে? এখানে আমাদের ইউটিউবের লিঙ্কটা শো করবে। দেখেন একটুখানি ইউটিউবের ভিডিওটা দেখাচ্ছে। এবার আমাদের এখানে আর কি আছে,
এখানে একটা টেক্সট আছে, বেস্ট প্রফেশনাল ফটো এডিটিং সার্ভিস, এটা কপি করলাম। কপি করার পরে আমরা কোথায় চলে আসব, আমরা এইখানে চলে আসব। এই লিঙ্কটা একটু মধ্যখানে নিয়ে আসি, নিয়ে সরি এখান থেকে আমরা এই যে লেখাটা, এই যে লেখাটা আমরা একটু বড় করে দেখব। তার জন্য এখানে আমরা 200 ইন্টু চতুর্দিকে আমাদের লেখাটা যেন 200 করে পাই। ঠিক আছে, 200 করে দিয়ে আমরা এখানে পাবলিশ করে দিলাম। পাবলিশ করে দিলে এই লেখাটা একটু বড় দেখা যাবে। ঠিক আছে, এই যে হচ্ছে এই ভিডিওটা একটু বড় দেখা যাবে কেন, এবার দেখেন এই এই যে ভিডিওটার ব্যাকগ্রাউন্ড মনে করেন আপনার কীরকম আছে, আর এই ভিডিওর ব্যাকগ্রাউন্ড উজ্জ্বল আছে, আমার ব্যাকগ্রাউন্ডের অপরচুনিটি কমাবো, ওভারলে কমাবো। ঠিক আছে, তার জন্য আমরা এখানে চলে আসলাম। আসার পর আবার এখানে আসলাম, আসার পর স্টাইলিশে আসলাম। স্টাইলিশে আসার পরে দেখেন ব্যাকগ্রাউন্ড ওভারলে আছে। ব্যাকগ্রাউন্ড ওভারলেতে এখান থেকে আমরা ক্লাসিকে ক্লিক করব। ক্লাসিকে ক্লিক করার পর এখানে আমরা একটু 80 করে দিব, 80 80 করে দিলাম। 80 করে দিয়ে আমাদের এই যে ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা কী কালার, আমরা যে কালারটা দিতে চাই, ধরেন আমরা একটু আমরা একটু মনে করি ব্ল্যাক করে দিব। ব্ল্যাক করে দিয়ে আমরা এক ব্যাকগ্রাউন্ড আবার একটু একটু আপনার একটু করে দিলাম, দিয়ে আমরা এই যে কালারের সাথে একটু মিক্স করব। এখানে একটু হোয়াইট করে রাখছে, তাহলে আমরা একটু হোয়াইট করে দিব, আমাদের একটু হোয়াইট করে দিতে হবে। ঠিক আছে, একটু হোয়াইট করে দিলাম। আমাদের একটু লালচে লালচে ভাব চলে আসছে, আমরা লালচে ভাব দিব না, এই থাক, দিয়ে আমরা পাবলিশ করে দিলাম। পাবলিশ করে দিলে দেখেন আগে এই, আর আমরা যদি একটু রিলোড করি তাহলে দেখেন মনে করেন আমাদের এটা কি হচ্ছে, এটা দেখেন মনে করেন একটু কম হবে, আগের থেকে একটু কম হবে। এই যে ওভারলে সাইজটা একটু মনে করেন কম হবে, কেন আমরা অপরচুনিটি কমাইছি, এখান থেকে আমাদের একটু ইয়ে করলে হয়ে যাবে। এবার এখান থেকে আমাদের কি আছে, প্রফেশনাল ভিডিও এডিটিং সার্ভিস, এখানে আমরা এখানে আর একটু ইয়ে করি। এই যে আমাদের একটা লেখা আছে প্রফেশনাল ভিডিও এডিটিং সার্ভিস, এবার দেখেন আমাদের ওভারলেটা কিন্তু কমিয়ে গেছে। এবার এখানে আমরা প্লাসে ক্লিক করলাম, যেখান থেকে এই প্লাস থেকে আমরা একটা হেডিং নিলাম, নিয়ে আমরা এখানে হেডিংটা এখানে দিয়ে দেবো কি, প্রফেশনাল বেস্ট প্রফেশনাল ভিডিও এডিটিং সার্ভিস, দিয়ে আমরা এখান থেকে ক্লিক করলাম, লেখাটা সেন্টারে নিয়ে আসলাম। সেন্টারে নিয়ে আসার পরে এই লেখাটা আমরা কি করব, এই লেখাটা আমরা মনে করেন হচ্ছে একটু এ করে দিব, কি এই লেখাটা একটু আপনারা হচ্ছে বড় করে দিব। বড় করে কত করব, আমরা এই লেখাটা আপনার 70 80 করে দিলাম। 80 করার পরে এই যে লেখার যে ফন্টটা, এই ফন্টটা কি আছে, এখানে আছে আপনার হোয়াইট, আমরা এখানেও এটা হোয়াইট করে দেবো, তার জন্য এখান থেকে এই হোয়াইট করে দিলাম, দিয়ে পাবলিশ ক্লিক করলাম। পাবলিশে ক্লিক করার পর দেখি এটা কেমন হয়। দেখেন আমাদের এই লেখাটা কিন্তু দুটোভাবে আছে, তাহলে আমাদের লেখাটাও কিন্তু এখানে দুটোভাবে দিতে হবে। কীভাবে দিতে হবে, এটা দুটোভাবে দিতে হবে, কীভাবে এটা দেখি। তার জন্য আমরা এখান থেকে আবার এইখানে আসলাম, আসার পরে আবার এইখানে আসলাম, আসার পরে এখান থেকে আমাদের আমরা এখান থেকে উঠে, সরি এখান থেকে আমরা আবার এই যে এইখানে চলে আসলাম, এই এই যে আপনারা আছে যে লেখা, এই সরি আমাদের হেডিং, এই হেডিং, এখান থেকে হেডিংয়ে ক্লিক করলাম। হেডিংয়ে ক্লিক করার পরে এখান থেকে স্টাইলিশে আসলাম, টাইপোগ্রাফিকে এসে আমরা আটটু বাড়াই নিব, দিয়ে আমরা পাবলিশে ক্লিক করলাম। পাবলিশে ক্লিক করলে আমাদের এই লেখাটা মিডিল বরাবর চলে আসবে। দেখেন এই লেখাটা এইখানে চলে আসছে, এই লেখাটাও যেরকম এখানেও চলে আসছে, দেখেন এই লেখাটা চলে আসছে। এবার আমাদের এখানে কি আছে, একটা এটা হচ্ছে আপনার বাটন আছে, ক্লিক হিয়ার, আমরা এই বাটনটা আমরা একটু ক্লিক করবো, ক্লিক হিয়ার আমরা এই লেখাটা এইখানে লিখব। তার জন্য আমরা কি করব, এইখানে আসলাম, তাহলে এটা হচ্ছে আমাদের কন্টেনারের, এটা হচ্ছে হেডিং। ঠিক আছে, এবার আমরা একটা বাটন নেব, বাটন নেওয়ার জন্য আবার প্লাসে ক্লিক করব। প্লাসে ক্লিক করে বাটন ধরে আমরা একটু এই যে হেডিংয়ের নিচে দিয়ে দিলাম, যে বাটনটা আমাদের এটা কোথায় আছে, বাটনটা আছে সেন্টারে, মধ্যিখানে হচ্ছে সেন্টার, সেন্টারে দিয়ে দেবো। স্টাইলিশে আসলাম, আসার পরে এখান থেকে এই পজিশন সেন্টার করে দিলাম। সেন্টার করে দেওয়ার পরে এখান থেকে আমাদের লেখাটা কী হবে, ক্লিক হিয়ার, তাহলে আমরা ক্লিক হিয়ার লেখাটা আমরা কন্টেন্টে আসলাম, এই ক্লিক হিয়ার এখানে লিখে দিব। ক্লিক হিয়ার এখানে লেখা আছে, লেখার পরে আমাদের এটা কি, আমাদের চতুর্দিক থেকে হচ্ছে আমাদের একটা বর্ডার আছে সাদা, আর মধ্যখানে হোয়াইট লেখা ক্লিক হিয়ার, তাহলে আমাদের হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে নীলে আছে। ঠিক আছে, ব্লু আছে, নীলে না ব্লু। এখান থেকে স্টাইলিশে আসলাম, এটা হচ্ছে ব্লু করে দিব, সম্পূর্ণ করে দিলাম। দেওয়ার পর এখান থেকে ব্লু করে দিব, ব্লু করে দিলাম, ব্লু করে দিয়ে পাবলিশ করে দিলাম।
পাবলিশ করে দেওয়ার পরে আমাদের এই যে টেক্সটের কালারটা আমরা একটু টেক্সটটা একটু পরিবর্তন করব, একটু বড় করব। এটা এটা করে দিলাম। করার পরে এখান থেকে আমাদের যে চতুর্দিক থেকে বর্ডার, এই যে বর্ডারটা আর একটু গোল হবে, তার জন্য আমরা কোথায় চলে আসব, এখান থেকে চলে আসলাম। দেখেন এখান থেকে আমরা চলে আসব এই যে হচ্ছে বর্ডার টাইপ, এখান থেকে সলিড এটা কালার দিয়ে দিলাম। দেওয়ার পরে এখান থেকে রেডিয়েন্স আমরা 30 করে দিলাম। দেখেন দিয়ে পাবলিশ করে দিলাম। পাবলিশ করার পরে দেখেন এখানে আমাদের এই যে কালারটা এটা হয়ে যাচ্ছে। এবার যদি আমরা একটু রিফ্রেশ করি, দেখেন আমাদের কিন্তু একই, এখানে যেটা এখানে একই, এটা একটু মনে করেন ডিপ আর এটা হচ্ছে মনে করেন একটু হোয়াইট, ঠিক আছে। তো আমরা একটু মনে করেন ডিপটা একটু একটু কমাই দিব। কীভাবে কমাবো, তার জন্য আবার এখানে কোথায় আসবো, কন্টেনারে আসবো। কন্টেনারে আমাদের যে ব্যাকগ্রাউন্ডে এটা দেওয়া আছে ওভারলেতে চলে আসলাম। ওভারলেতে যে আমাদের যে কালারটা আছে, কালারটা একটু ডিপ করে দেবো। এটা দিয়ে দিলাম। তাহলে এবার একটু এখানে আছে আগের থেকে একটু ভালো হবে আশা করতেছি। দেখি একটু দেখি। এবার আমাদের এই কালার আর এই কালার প্রায় একই হয়েছে, ঠিক আছে। এবার আমাদের এখানে কি লেখা আছে, এখানে এখানে আমাদের একটা স্পেস আছে, এইখান থেকে একটু স্পেস আছে, এখানে আমাদের একটা স্পেস করে দিতে হবে। স্পেস করার জন্য আমরা কোথায় চলে যাবো, এইখানে আসলাম। আসার পরে এইখানে আমাদের একটা স্পেলিং নিতে, প্লাসে ক্লিক করলাম। প্লাসে ক্লিক করার পরে এই স্পেলিং ধরে আমরা এখান থেকে কোথায় দিয়ে দেবো, ক্লিক হিয়ারের নিচে দিয়ে দিলাম। দেওয়ার পরে আমরা একটু এই যে কন্টেনার আছে, সরি আমাদের যে স্প্লেন আছে, স্প্লেনটা একটু বড় করে দিলাম, 100 থাক। দিয়ে আমরা পাবলিশ করে দিলাম। পাবলিশ করে দিলে এখানে স্পেসটুকু একটু বাড়বে। দেখেন দেখেন এই স্পেসটুকু এখানে বাড়ছে, স্পেসটুকু বাড়ছে। এবার এখান থেকে আমাদের কি করব, আমাদের লেখাটা থাকবে, এই যে অপশনটা, এই অপশনটা এখানে থাকবে, ঠিক আছে। এই অপশনটা থাকার জন্য আমাদের কি করতে হবে, এই অপশনটা থাকার জন্য আমাদের একটা কাজ করতে হবে। সেটা হচ্ছে এই যে কাজগুলো আমরা একটু করে একটু আপনাদেরকে দেখাবো। এই যে 1 2 3 4, এই চারটা আমাদের এটা হচ্ছে পার্ট 1, ঠিক আছে। এটা হচ্ছে টপ, এটা হচ্ছে টপ, TOP টপ। কারণ আমরা এই যে কন্টেনার হচ্ছে টপ, TOP টপ। এই কন্টেনারের নিচে এই কন্টেনারের হচ্ছে টপ কন্টেনার, ঠিক আছে। এই টপ কন্টেনার হচ্ছে আমাদের এটা এক টপের কাজ শেষ। এবার আবার এখান থেকে আমরা প্লাসে ক্লিক করব না, এখান থেকে নিচে আসবো, নিচে এসে প্লাসে ক্লিক করে একটা কন্টেনার নিব। নিয়ে এটাও মনে করো আমরা কী করবো, আমরা যদি মনে করি যে ফুল করতে পারি, আর যদি মনে করি যে আমরা এখান থেকে যেটা আছে সেটা করব, আমাদের বাই ডিফল্ট যেটা আসে সেটা থাক। দিয়ে আমরা এখান থেকে এটা দিব কি, এটা দেবো হচ্ছে কন্টেনার 1 1 1, ঠিক আছে। কন্টেনার 1 দিয়ে দিলাম, বা 1 এর আন্ডারে আমরা কী দেবো, আমরা এই তিনটা কাজ করব। একটা এই পেজের আন্ডারে, এইটা হচ্ছে একটা পেজ, ঠিক আছে। এই সার্ভিসটা থাকবে। তার জন্য আমরা এখানে আসলাম। আসার পর এখান থেকে এই গ্রিড ধরলাম, গ্রিড ধরে এখানে দিয়ে দিলাম। গ্রিড ধরে এখান থেকে দেখেন আমার 6টা আছে। 6টা কেন, 1 2 3, এটা হচ্ছে 3টে কালাম, 1 2 3, আর রো হচ্ছে 2টা, 1 2। তাহলে আমরা রো আমাদের কালাম হবে 4টা, 4টা করে দিলাম। আর রো করব আমরা একটা, ঠিক আছে। কেন করছি এটা একটু আপনার দেখাই। এখানে হচ্ছে 1 2 3 4, এর কালাম হচ্ছে 4টা, 1টা 2টা 3টা 4টা, আর রো হচ্ছে একটা, ঠিক আছে। নিচে সেটাকে রো বোঝাই। দিয়ে আমরা পাবলিশ করে দিলাম। পাবলিশ করার পরে আমাদের এই যে কাজটা, এই কাজটা আমরা একটু এইখানে করে চেষ্টা করব। করার জন্য আমরা কোথায় ক্লিক করব, আমরা এখান থেকে প্লাসে ক্লিক করলাম। প্লাসে ক্লিক করার পর একটা কন্টেনার নিলাম, বা আমরা কন্টেনার না নিলেও আমাদের হবে। আমরা এখান থেকে লিখব কাউন্টিং। এই যে কাউন্টিং লেখাটা ধরে আমরা এখানে ছেড়ে দিলাম। দেখেন কাউন্টিং লেখাটা ধরে এখানে ছেড়ে দিলাম। এখানে কি লেখা আছে, 7 এক্সপিরিয়েন্স 7+। তাহলে এখান থেকে আমাদের এখানে হবে 7 দিয়ে দিলাম। আর এই যে ডিউরেশনের ঘরে প্লাস দিয়ে দিলাম, তাহলে 7+, ঠিক আছে। আর এই যে আছে টাইটেল হেডিংটা প্লাস করে দিলাম, ঠিক আছে। দিয়ে পাবলিশে ক্লিক করলাম। পাবলিশে ক্লিক করার পরে আমরা একটা করলে আপনারা সব বুঝতে পারবেন। এবার আমার যে এই যে কন্টেনার, এই কন্টেনারটা আমরা কী করে দেবো, করে দিব, তাহলে যাতে আমাদের সুবিধা। এটা হচ্ছে
আমরা করে দিলাম। করার পরে এখান থেকে আমাদের কন্টেনার কালার রেড, স্টাইল লিস্টে চলে আসলাম। আমাদের হচ্ছে নাম্বার হচ্ছে রেড, একদম পুরো রেড করে দেব, রেড। আমাদের কন্টেনার কালার ব্ল্যাক, আমরা এখান থেকে স্টাইলে আসলাম, এটা সম্পূর্ণ ব্ল্যাক করে দিব। দেওয়ার পরে লেখাটা একটু বোল্ড করে দেবো। আমরা এখানে আসলাম, আসার পর টাইপোগ্রাফিকে আসলাম, লেখার পরে লেখাটা এখানে 15-16 যা থাকবে থাক, আমরা একটু লেখাটা বোল্ড করে দেবো। এই যে হচ্ছে বোল্ড, আর একটু বড় করে দিব। আমাদের বোল্ড অত্যন্ত বড় হয়ে গেছে, 70 থাক, আর লেখাটা একটু বড় হবে। দিয়ে পাবলিশ করে দিলাম। পাবলিশ করে আমরা এখান থেকে কি করব, এটা রিফ্রেশ করে দেব, দেখি আমাদের এটা কেমন দেখা যাচ্ছে, কেন আইসে কি না। তারপরে আমরা দেখছি, আমরা যা কিছু করবো আমরা এখান থেকে এডিট করব, সেভ করব। দেখেন আমাদেরটা এখানে আসছে, কিন্তু এখানে যেরকম একটা সাব সেকশন হচ্ছে, সেই সাব সেকশনটা আমরা তৈরি করব। তার জন্য এই কন্টেন্টে ক্লিক করলাম, করার পরে এখান থেকে আমরা কোথায় চলে আসবো, এই দেখেন এই কন্টেন্ট থেকে আমরা চলে আসবো এই যে অ্যাডভান্স থেকে আমরা চলে আসবো, দেখেন বর্ডার, এই বর্ডার থেকে আমাদের এখানে চলে আসবো কোথায়, দেখেন বর্ডার থেকে, এখানে বর্ডার থেকে দেখেন এই যে আছে বর্ডার শ্যাডোতে ক্লিক করলাম। শ্যাডোতে ক্লিক করার পরে একটা শ্যাডোটা কালার দিয়ে দিবে, ঠিক আছে। শ্যাডোটা কালার হচ্ছে এখানে শ্যাডো কালার কি, আমাদের শ্যাডো কালারের একদম সলিড কালার দেওয়া আছে, সে শ্যাডো সলিড কালার এখান থেকে আমরা সিলেক্ট করব। এখান থেকে সব কমানো আছে, শ্যাডোর সলিড কালার এখান থেকে আমরা ফুল করে দিলাম, দিয়ে এখান থেকে একদম ফুল করে দিলাম। করার পরে দেখেন এবারে শ্যাডো কালার এটা দিয়ে দিলাম। এবার আপনাদের কাছে হয়তো প্রশ্ন হতে পারে যে এখানে আপনার এক কালার আর এখানে এক কালার কেন, হপাল করতেছি কেন। এই থাক, শ্যাডো এটা দেখ, আমি এখান থেকে এখানে যা আছে এখানে আমি তাই করতে পারবো। দিয়ে একটু রিফ্রেশ করি, দেখি কেমন দেখা যায় শ্যাডো। আমরা শ্যাডো মনে করেন যেমন ইচ্ছা তেমন আপনি করতে পারবেন। এটা হচ্ছে আপনার মনের মতন করে করতে পারবেন, যে আপনি এলিমেন্টও দিয়ে আপনি ইচ্ছাদি মতন ইচ্ছাদি খুশি আপনি যা ইচ্ছা তাই করতে পারবেন। আপনি মনে করেন আপনার মনের মতন কাস্টমাইজ করতে পারবেন, ঠিক আছে, মনের মতন কাস্টমাইজ করতে পারবেন। যাক আমরা এটা করে দিলাম, আমরা একটু একটু বেশি দিয়ে দিয়েছি, সমস্যা নেই। দেখেন এখানে হয়ে গেছে। এবার এবার আমি কি করব, এটা একটু এটা একটু মেকানো হয়ে গেছে। এবার এটা আমি যদি আরেকটু যদি হচ্ছে কালার বা হচ্ছে যদি করতে চাই সেক্ষেত্রে করতে পারবো, কিন্তু আমি এখন সময় স্বল্পতার কারণে আমি এটা করছি না, ঠিক আছে। এবার এখান থেকে আমরা এই যে লেখাটাকে এই যে লেখাটাকে আমরা এটাকে ডুপ্লিকেট করলাম। ডুপ্লিকেট কটা করব, আমরা ডুপ্লিকেট করব 4টা। তাহলে এটা পরে এটা হবে কি বি, বি বির পরে সির পরে ডি, ডি পাবলিশ করে দিলাম। পাবলিশ করে আমি এখানে দেখেন, তাহলে এখানে হচ্ছে এটা 21 আর এখানে হচ্ছে কান্ট্রি, কপি করলাম। এখান থেকে আমরা কান্ট্রি এখানে সরি এখানে কান্ট্রি দিয়ে দেবো, আর এখানে দেবো 21। এখানে কত, এখানে কোম্পানি, এখানে কোম্পানি কত, কোম্পানি ধরেন এখানে কোম্পানি কোম্পানি ধরেন আপনারা হচ্ছে 50+, ঠিক আছে, কোম্পানি দিয়ে দিলাম। এটা হচ্ছে আমাদের, এটা হচ্ছে কত প্রজেক্ট 500+, আপনার ক্লায়েন্টের অনুযায়ী আপনি দিতে পারবেন, ঠিক আছে। এখান থেকে আমরা সিলেক্ট করলাম 500, 500। এটা হলুদ আছে, এটা আছে ইয়েলো আছে, সলিড আছে, ইয়েলো আছে। আমরা এখানে আসি, আমি আপনাদের ইচ্ছাদের মতন দেখাচ্ছি, আপনারা আপনাকে ভিডিওটি একটু ফলো করে সব। এখান থেকে আমাদের ইয়েলো আছে, মানে হলুদ আছে।
হলো, ঠিক আছে। হলো আমি এখান থেকে ইচ্ছা মতো সব কিছু আমি করতে পারবো, ঠিক আছে। একটু মনে করেন আমার আমি তাড়াতাড়ির জন্য আমি এটা করছি না, ঠিক আছে। আমার এটা কত ব্লু, আমি ব্লুটা দিয়ে দিই। আপনারা সময় দিলে এখান থেকে আমি সব কিছু মনে করেন করতে পারবো, ঠিক আছে। এখান থেকে সময় দিতে পারছি না বলে আমি করতে পারছি না, আর সময় দিলে আমি সব কিছু করতে পারবো। এখানে সলিড কালারে আসলাম, ব্লু আছে, এটা আমি নেভি ব্লু করে দিব, নেভি ব্লু। এটা কি আছে, এটা আমরা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এটা হচ্ছে নিয়ে পাবলিশ করে দিলাম। আর এখান থেকে যদি আমি রিফ্রেশ করি তাহলে আমাদের তিনটা এখানে আসছে, কিন্তু এই তিনটা হচ্ছে একটু এই মিডিল বরাবর আসবে, বসবে। তার জন্য আমরা কি করব, এই তিনটাকে ধরে আমরা কোনটাকে গ্রিড, এটা কিন্তু কি গ্রিড, কোনটা আপনাদের দেখাই, এটা কিন্তু এই গ্রিড, এই গ্রিডের আন্ডারে চারটা, এই গ্রিডটাকে সিলেক্ট করলাম, অ্যাডভান্সে চলে আসলাম, অ্যাডভান্স থেকে ট্রান্সফরমেশন, ট্রান্সফরমেশন থেকে আমরা চলে আসব যে কি অফারেন্স, এখান থেকে আমরা এই নিচেরটা যদি বাড়ায় তাহলে নিচের দিকে যাবে, যদি কমায় তাহলে উপরের দিকে চলে আসবে। যেহেতু আমরা মিডিল বরাবর রাখবো, মিডিল বরাবর রাখলাম, দিয়ে আমরা পাবলিশে ক্লিক করলাম। পাবলিশে ক্লিক করার পরে এখানে দেখেন, এবার এখান থেকে যদি আমরা রিফ্রেশ করি তাহলে আমাদের এখানে এইখানে শো করছে। এবার আমাদের একটা ব্যাকগ্রাউন্ড কালার দিতে হবে, ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট আছে, ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট দিয়ে দেবো। তার জন্য এখানে আসলাম, প্রত্যেকটার আমাদের ব্যাকগ্রাউন্ড কালারে চলে যেতে হবে। যেহেতু এখানে আসলাম, আসার পরে ব্যাকগ্রাউন্ডে আসলাম, ব্যাকগ্রাউন্ড কালার কি এখান থেকে আমরা হোয়াইট করে দিব, হোয়াইট। ব্যাকগ্রাউন্ড কালার কি এখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ডে আসলাম, ব্যাকগ্রাউন্ডে এসে আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা কি এখান থেকে কালারে ক্লিক করলাম, হোয়াইট। ব্যাকগ্রাউন্ডে আসলাম, মানে আপনি একটা কাজ করলে আপনি মনে করেন বুঝতে পারবেন যে এটা মনে করেন হচ্ছে কি এক মানে এই কাজটা ওয়ার্ডপ্রেসের কাজটা হচ্ছে একদম পানির মতন সোজা, ঠিক আছে। ওয়ার্ডপ্রেসের কাজটা হচ্ছে পানির মতন সোজা, আপনি একটা কাজ করবেন আর 10টা কাজের আইডিয়া আপনার এখানে চলে আসবে, ঠিক আছে। এখান থেকে আমরা এখানে ক্লিক করলাম, দিয়ে পাবলিশ করে দিলাম। এবার যদি আমরা সিলেক্ট করি তাহলে আমাদের এই লেখাগুলো এখানে দেখেন, এই লেখার মিডিল বরাবর মনে করেন চলে আসছে, আমার ভিডিও কিন্তু এখানে শো করছে। এবার আমি কি করব, এবার আমরা এখানে আসলাম, দিয়ে আমাদের এই যে লেখাটা, এটা হচ্ছে কি এই যে লেখাটা, এই যে আছে যে কালা কি পিক্সি মানে আমার না যে ওয়েবসাইটের নাম, সেটা আমরা এখানে দিয়ে দেবো। এটা কপি করি, কপি করে আমরা কোথায় চলে আসবো, এইটা কপি করলাম, কপি করার পরে আমরা গ্রেডিয়েন্টে আসলাম, এটা 1 থেকে গ্রেডিয়েন্ট। এবার এখান থেকে আমরা এখানে আসলাম, যে আমরা এখানে কী নেবো, একটা টেক্সট নেব, কী নেব, টেক্সট। টেক্সট ধরে আমরা এখানে কোথায় ছেড়ে দেব, এখানে ধরে আমরা এখান থেকে আমাদের এটা ধরতে অসুবিধা হচ্ছে। এবার এখানে প্লাসে ক্লিক করলাম, যদি আপনার ধরতে যদি অসুবিধা হয়, সরি আমি আপনাদেরকে একটু ভুল হয়ে গেছে আপনাদের বলার, দেখেন। এবার এখান থেকে গ্রিডির পরে এখান থেকে আমরা একটা কন্টেনার নিয়ে ছেড়ে দিব, কন্টেনার নিয়ে কোথায় ছেড়ে দিব, কারণ এইখান থেকে এই যে ওয়ান থেকে এই ওয়ানে সিলেক্ট করলাম, ওয়ানে সিলেক্ট করার পরে প্লাসে সিলেক্ট করব, প্লাস থেকে আমরা এখানে আছে একটা টেক্সট নিয়ে দেখব যে টেক্সট এখানে নেওয়া যাচ্ছে কিনা। টেক্সটটা নিতে গেলে একটু সমস্যা পোহাইতে হবে, ঠিক আছে। যেমন আমি একটু আপনাদেরকে বলে দেখাই, সরি টপ পাওয়ার নিচে চলে আসছে, দেখছেন, মানে ঝামেলা এই যে যন্ত্রণা।
মানে আমার ক্লিক করছে, ঠিক আছে, সমস্যা নাই, আমি তো রিফ্রেশ সেভ করি নাই। টেক্সটটা আমাদের এখানে একটা টেক্সট বসাইতে হবে, এটা কিন্তু টেক্সট, এটা কিন্তু টেক্সট লেখা হচ্ছে টেক্সট, এটা কিন্তু কোনো ইমেজ না, ঠিক আছে, টেক্সট। টেক্সটটা আমরা ক্লিক করব কোথায়, এখান থেকে আমরা এই যে অনেক সিলেক্ট করলাম, অন থেকে প্লাসে ক্লিক করব, প্লাস থেকে একটা টেক্সট দিব, দেখেন এখান থেকে টেক্সটটা ধরে আমরা এখানে ছেড়ে দেব। এবার যখন টেক্সট যখন আপনার অনেক খেঁচাখেঁচি করার পরে যদি আপনার টেক্সট যদি না দিতে আসে, আপনি এই ঘরে এসে মাউসের রাইট বাটন ক্লিক করবেন, ক্লিক করে অ্যাড নিউ কন্টেনার এখানে ক্লিক করবেন, একটা নতুন একটা কন্টেনার হবে, প্লাসে আসবেন, প্লাস আসার পরে টেক্সট দিবেন, টেক্সটটা এখানে কি দিবেন, টেক্সটটা প্রেস করবেন, প্রেস করার পরে এখানে টেক্সটটা যে কালার, সে কালারটা আপনি যে কালার থাক সমস্যা নেই, টেক্সটের এখানে টেক্সটটা কি সেই টেক্সট আমরা দিব। এখানে অনেক বড় দেখা যাচ্ছে, এখান থেকে একটু আমরা বড় করে দিলাম, দেওয়ার পরে মিডিল রাখলাম, দিয়ে আমি সেভ করে দিলাম। এবার এখানে যে গ্রেডিয়েন্ট কালার আছে, গ্রেডিয়েন্ট কালার আমরা কীভাবে করব, তার জন্য আমরা গুগলে আসব, গুগলে এসে আমরা সিলেক্ট করব যে গ্রেডিয়েন্ট কালার কোড, ঠিক আছে, তাহলে সরি গ্রেডিয়েন্ট কালার, গ্রেডিয়েন্ট কালার কোড, কালার কোড নাম গ্রেডিয়েন্ট কালার হচ্ছে, এখান থেকে গ্রেডিয়েন্ট কালারে আসলাম, গ্রেডিয়েন্ট কালার থেকে আমরা কী নেবো, এখান থেকে দেখেন এখানে আসলাম, টপ সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এখানে সিএসএস, এবার দেখেন গ্রেডিয়েন্ট কালার কোড সিএসএস, ঠিক আছে, এই যে কোডটা, এই যে কোডটা আপনার কোথা থেকে পাবেন, তার জন্য এখান থেকে আপনি বিভিন্ন সিএসএস কোড পাবেন, সেখান থেকে আপনি নিতে পারেন। আর যদি মনে করেন যে না আমি এই যে কোড নিব না, আমি আপনাদেরকে কি করব, আমি আপনাদেরকে ভিডিও ডেসক্রিপশনে একটা কোড দিয়ে দেবো, কোন কোডটা, এই যে হচ্ছে আপনার হোম পেজটা তৈরি করছে, এদের হোম পেজের আমি কালার কোডটা আপনাকে দিয়ে দিব। তাহলে আমরা কীভাবে চলে যাব, এটা নেওয়ার জন্য আমরা আবার একটু ব্যাগে চলে আসবো, এই যে কালার কোডটা আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তার জন্য আমরা কী করবো, এখান থেকে আবার হোম পেজে চলে আসবো, এই যে পেজে চলে আসবো, ওয়াল পেজ সিলেক্ট করলাম, ওয়াল পেজ সিলেক্ট করার পর এখান থেকে আমরা এডিট উইথ এলিমেন্টরে আসলাম, এলিমেন্টরে এসে আমরা ওই কালার কোডটা এইখানে আমরা বসাবো। এই কালার কোডটা মনে করেন আমরা সাধারণত হচ্ছে ওয়ার্ডপ্রেস দিয়ে করি, তো আমাদের হচ্ছে নাই, আমাদের মনে নাই, আমাদের সিএসএস কোড আমাদের মনে রাখা সম্ভব না, ঠিক আছে, তার জন্য আমরা এখানে আসলাম, আর আমরা এই যে কালার কোডটা আমরা কন্ট্রোল এদেশি কপি করলাম, কপি করে আমরা এই যে তৈরি করছি, কোথায় এই যে তৈরি করছি, দিয়ে আমরা এই যে হচ্ছে যে ইসে আসবো, কোথায় আসবো, এই যে কন্টেন্ট থেকে আমরা এখানে পেস্ট করে দিলাম, দেখেন, দিয়ে পাবলিশ করে দিলাম, ঠিক আছে, তাহলে আমাদের এই যে কালার কোডটা আমরা ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনাদেরকে দিয়ে দেবো, ঠিক আছে, দিয়ে আমরা এখান থেকে কী করলাম, এখান থেকে আমরা যদি রিফ্রেশ করি, তাহলে দেখেন আমাদের সেই একই লেখা চলে আসছে, দেখছেন, এবার আমাদের এই লেখাটা এরকম আসতেছে কেন, এখানে সাদা, এখানে তো সাদা আছে, আমাদের এখানে এরকম আসতেছে কেন, আমাদের এইখান থেকে এই যে লেখাটা, সরি আমরা কেটে দিই, এই যে লেখাটা থেকে স্টাইলিশে আসতে হবে, এটা হোয়াইট আছে, ইয়েলো আছে, এটা হোয়াইট করে দিলাম, দিয়ে প্লাসে ক্লিক করে যদি আমরা করি, তাহলে এখান থেকে আমরা হবে, দেখেন এবার কিন্তু হয়ে গেছে, তাহলে এইটার সাথে এটা কিন্তু মিলে গেছে। এবার আমরা কি করব, এবার এখান থেকে যে ফটো এডিটিং সার্ভিস উইথ প্রোভাইড, এখান থেকে কপি করলাম এই লেখাটা, দিয়ে আমরা কি করব, প্লাসে আসবো, প্লাসে আসার পরে এই যে লেখাটা এই নিচে দিয়ে দেবো, দিয়ে আমরা এখান থেকে পেস্ট করে দেবো, পেস্ট করে লেখাটা কি সেন্টারে নিয়ে আসবো, সেন্টারে নিয়ে আসার পরে আমরা লেখাটা ব্ল্যাক করে দিলাম, ব্ল্যাক করার পরে এখান থেকে আমরা ব্ল্যাকটা একটু বড় করে দিলাম, বড় করে আমরা পাবলিশ করে দিলাম, দেখেন পাবলিশ করে দিলাম, পাবলিশ করার পরে আমাদের এই যে লেখাগুলো আসছে, এইগুলো আমরা তৈরি করব।
এই যে লেখাগুলো আমরা তৈরি করব, তার জন্য আমরা কি করব, এখান থেকে এরকম 3টে গ্রেডিয়েন্ট নেব। ঠিক আছে, 3টে গ্রেডিয়েন্ট নেওয়ার জন্য আমরা এখান থেকে আবার কি করব, এখান থেকে আবার আমরা মানে প্লাসে ক্লিক করলাম, প্লাস থেকে আমরা এখান থেকে এই যে গ্রেডিয়েন্টে আসলাম, দিয়ে এখানে প্রেস করলাম। প্রেস করার পর এখান থেকে আমাদের এসে রোড যেখানে আছে সেটা থাক, দিয়ে পাবলিশ করে দিলাম। পাবলিশ করার পর এখান থেকে আমরা প্লাসে ক্লিক করব, প্লাস থেকে একটা কন্টেনার নিয়ে নিলাম। এই কন্টেনারটা হচ্ছে 1, ঠিক আছে, না সরি কন্টেনারটা হচ্ছে এ। এই কন্টেনারে আমরা কি করব, একটা কি নেবো, বাটন নেবো। কি নেবো, একটা বাটন। দেখেন ভালোভাবে বোঝার চেষ্টা করেন। এতে একটা বাটন নিলাম, বাটন দিলাম, দেওয়ার পরে এখানে আমরা কোনো লিঙ্ক দিব না, পাবলিশ করে দিলাম। পাবলিশ করার পরে দেখেন এই যে বাটনটা নিলাম কিসের জন্য, এখানে কোনো লিঙ্ক আপ করবে না। এই যে হচ্ছে যে লেখা আছে, এই যে লেখাটা আমরা এখান থেকে কপি করব। এই যে লেখাটা আমরা এখানে কপি করব, যেমন আমরা এখান থেকে লেখাটা কপি করি, পাথ পাথ সার্ভিস সার্ভিস ক্লিপিং পাথ সার্ভিস। এই যে ক্লিপিং পাথ সার্ভিসটা এটা কপি করলাম। কপি করে আমরা কোথায় আসব, এসে আমরা আমাদের ওয়েবসাইটে আসব। এসে আমাদের এই যে লেখা আছে ক্লিক হিয়ার, এখানে এই লেখাটা বসালাম। বসানোর পরে এই যে কালারটা কী আছে, এই কালারটা আমরা সলিড কালার দিয়ে দেবো। তার জন্য আমরা এখানে আসলাম। আসার পরে এই যে কালারটা, এই কালারটা আমরা ধরলাম, ধরে আমরা দেখব এই কালার আমরা দিয়ে দিলাম। দেওয়ার পরে আমাদের এটা সম্পূর্ণ বড় করে দিলাম, দিয়ে আমাদের লেখার টেক্সটে আসলাম, দিয়ে এসে টেক্সটটা বড় করব। পাবলিশে ক্লিক করলাম। পাবলিশে ক্লিক করার পরে এখানে আমরা একটা কী দেবো, ইমেজ দিয়ে দেবো, একটা ইমেজ। আবার প্লাসে ক্লিক করলাম। প্লাসে ক্লিক করার পরে এই একটা ইমেজ ধরে এখানে ছেড়ে দিলাম, দিয়ে আমাদের এই যে ইমেজটা আমরা দিয়ে দেবো। প্লাসে ক্লিক করলাম, দিয়ে এই ইমেজটা আমাদের যেহেতু ওয়েবসাইটে আছে সেজন্য আপলোড করছি না, আপনারা ভালো এই প্লাসে ক্লিক করবেন। প্লাসে ক্লিক করার পরে এই যে ইমেজটা আমরা এখানে আপলোড করব, আমাদের এখানে ডাউনলোড করে রাখছি। ধরেন আমি এখানে ইমেজটা ডাউনলোড করে রাখছি, ডাউনলোড করে রাখলাম। ডাউনলোড করার পরে এই ইমেজটা আমরা এখানে আপলোড করব। কিভাবে আবার দেখাই, এই ইমেজে সিলেক্ট করলাম, আপলোড থেকে সিলেক্ট ফাইলে ক্লিক করলাম, ডেস্কটপ থেকে এখানে আমি ক্লিক করলে আমার ইমেজটা আপলোড হয়ে যাবে। যেহেতু আমার ইমেজটা এখানে আছে, আমি এই ওয়েবসাইটের জন্য কাজ করছি, সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে দেখেন এই ওয়েবসাইটে লেখাগুলো একটু উজ্জ্বল আছে, ঠিক আছে। উজ্জ্বল করতে গেলে এখান থেকে আপনি সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করার পরে এখান থেকে আপনি ইসে চলে যাবেন, উজ্জ্বল করার জন্য এখান থেকে এই শ্যাডো বক্সে চলে আসবেন। সরি, আমরা এখান থেকে চলে আসবো কোথায়, হপারে আসলাম, শ্যাডোতে চলে আসলাম। শ্যাডো থেকে আমরা এখানে কী করবো, এই ইমেজটা আমরা উজ্জ্বল করবো। এই জন্য অপরচুনিটি আমরা এই যে আছে, সরি এই যে আছে এই অপরচুনিটি আমরা একটু বাড়াবো, ঠিক আছে। এই যে নিচেটা আছে এটা বাড়ালাম, বাড়িয়ে আমাদের এটা করলাম। এবারে হপার করলে দেখেন এখানে হপার করলে একটা ভাব চলে আসছে, এই ভাবটা দেবো। হপারে আসলাম, হপারে আসার পরে আমরা ট্রান্সপারেন্টি ওভারলে আসলাম, ওভারলেতে সিলেক্ট করলাম। ওভারলেতে সিলেক্ট করার পরে এখান থেকে আমরা কোথায় চলে আসলাম, এখান থেকে আমরা একটু জাস্ট এইখানে আসলাম। আসার পরে এই যে লেখাটা দেখেন, এখান থেকে আপনি মনের মতন করে দিতে পারবেন, ঠিক আছে। এটা কপি করলাম, করে আমি সিলেক্ট করে দিলাম। এই যে লেখাটা, এই লেখাটা কপি করলাম, কপি করে আবার কোথায় আসবো, আমরা এটা কেটে দিলাম। এই লেখাটা কপি করলাম, কপি করার পরে আবার আমরা এখানে আসছে টেক্সটে আসলাম। টেক্সটে এসে আমরা এই লেখাটা নিচে দিয়ে দিলাম, লেখাটা নিচে দিলাম, দিয়ে লেখাটা কি সেন্টারে নিয়ে আসলাম। সেন্টারে নিয়ে এসে পরে ব্যাকগ্রাউন্ডটা সরি লেখার যে কালারটা পাবলিশ করে দিলাম, দিয়ে দেখাই কেমন দেখা যাচ্ছে।
যাক, এই লেখাটা আমার এরকম হচ্ছে, আমি বুঝতে পারলাম না যে লেখাটা কি হচ্ছে। দিয়ে আমি পাবলিশ করে দিলাম। পাবলিশ করার পরে এই যে লেখাটা ফর ডিটেলস, এটা লেখাটা ক্লিক করলাম, আবার প্লাসে ক্লিক করলাম, দিয়ে আমি এইখান থেকে এখানে দিয়ে দিলাম ফর ডিটেলস, দিয়ে আমি এখান থেকে লেখাটা এখানে দিয়ে দিলাম। লেখাটা মিডিলে আসলাম, মিডিলে আসার পরে এই লেখাটার কালারটা আমি একটু পরিবর্তন করে দেবো। যে আমি সেভ করে দিলাম। সেভ করার পরে এই লেখাটা একটু ছোটো করব। লেখাটা ছোটো করার জন্য আমরা এখান থেকে টাইপোগ্রাফি আসলাম, আসার পরে লেখাটা বোল্ড আছে, আমরা বোল্ড মিডিয়াম করে দিলাম, যে লেখাটা একটু ছোটো করে দিলাম। আপনি ইচ্ছা দিয়ে কাস্টমাইজ করতে পারবেন। করার পরে দেখেন এই লেখাটা কেমন একটা সুন্দর দেখা যাচ্ছে, আর আমাদের লেখাটা হাফি যাবে একটা ভাব চলে আসছে। এই লেখাটা এইখানে, এটা এইখানে, ঠিক আছে। তাহলে আমরা এটা কীভাবে কী করব, করার জন্য এখান থেকে আমরা এই লেখাটা উঠাই দিলাম, দিয়ে আমরা আবার একটা এই লেখাটাকে ডুপ্লিকেট করলাম। ডুপ্লিকেট করে আমরা এই লেখাটা এখানে বসালাম, বসিয়ে আমাদের যে লেখার এটা আমরা ব্ল্যাক করলাম। ব্ল্যাক করার পর আমার লেখাটা একটু একটু ছোটো করবো, ছোটো করে আমাদের লেখার যে সাইজ একটু মিডিয়াম থাক, দিয়ে আমি পাবলিশ করে দিলাম। আপনি যে একটু সময় দিলে এখান থেকে আপনি সব কিছু করতে পারবেন। দিয়ে আমরা একটা ব্যাকগ্রাউন্ডে একটা আমরা এখানে কালার দিতে যাচ্ছি, ঠিক আছে। দেখেন আমরা ব্যাকগ্রাউন্ডে একটা কালার থাকবে, মানে বর্ডারে একটা কালার থাকবে, তার জন্য আমরা কী করব, এখান থেকে দেখেন এটা সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করে স্টাইলিশে আসলাম, দিয়ে স্টাইলিশ থেকে আমাদের ব্যাকগ্রাউন্ড যে কালার, এই কালারটা আমরা এখানে দিয়ে দেবো। এটা দিয়ে দিলাম, দেওয়ার পরে এখান এইটা তুলে দিলাম, এটা তুলে দিলাম, দেওয়ার পরে এটা পাবলিশ করে দিলাম। পাবলিশ করার পরে দেখেন কিন্তু তাও হচ্ছে না, এই যে লেখাগুলো একটু নিচের কাছে দূরত্ব বজায় থাকছে, লেখাগুলো দূরত্ব একটু ডিস্টেন্স থাকছে, এই ডিস্টেন্সটুকু আমি মার করে দিব। কীভাবে মার করব, আমি এইখানে চলে আসলাম, এই যে ইমেজের ডিস্টেন্সে ইমেজে ক্লিক করলাম, এই ইমেজ সিলেক্ট করলাম, এইখান থেকে এই যে ইমেজ সিলেক্ট করলাম, দিয়ে আবার এখানে আসলে অ্যাডভান্স থেকে ট্রান্সফরমেশন, এখান থেকে অপারেটিং, দিয়ে আমি লেখাটা একটু উপরে তুলে দেবো। কোথায়, একদম এই লেখার গায়ে তুলে দেবো। দেখেন লেখার গায়ে তুলে দেবো, লেখার গায়ে উঠে দিলাম, দিয়ে এই লেখাটা একটু আমি কী করবো, এই যে লেখাটা, এই লেখাটা একটু আবার উপরের দিকে উঠাই দেবো, এই লেখাগুলো আর একটু উপরের দিকে উঠাই দেবো। এই লেখাটা রয়েছে থাক, সমস্যা নেই। আমার এই যে লেখাটা, এই যে লেখাটা একটু উপরের দিকে উঠে দেবো। এই যে আছে যে শো মোর ডিটেলস, সেটা কীভাবে করবো, আবার ওই একইভাবে ট্রান্সফরমেশনতে গিয়ে অপারেটসে গিয়ে পাবলিশ করে দিলাম। পাবলিশ করার পরে এখানে দেখেন হপার একটা কালার হচ্ছে, ঠিক আছে। এই কালারটা আমরা দিব, তার জন্য আমরা কোথায় চলে আসলাম, বাটনে ক্লিক করলাম। বাটনে ক্লিক করার পরে এখান থেকে বাটন হপার, হপারে কি, এই যে হপার করলে কালারটা হবে কমলা, তাহলে টেক্সট কালার হবে ব্ল্যাক, টেক্সট কালার ব্ল্যাক, আর হচ্ছে আপনার কালার, ব্যাকগ্রাউন্ড কালার হবে কমলা।
এটা কমলা, দিয়ে আমি পাবলিশ করে দিলাম। দেখেন আমি যদি একটু সময় দেই আমি আপনার 100 করতে পারবো। এই যে এই সাইডটা এখানে যেরকম করছে, এখানে যেরকম না আপনার 100 কিন্তু সব কিন্তু আমার হাতে তৈরি, ঠিক আছে। যাক আমি এটা বেশি কিছু দেখালাম। আপনি একটা তৈরি করার পরে এবার দ্বিতীয়টা এখানে আসলাম, আসার পরে এখান থেকে এই এটা ডুপ্লিকেট করলাম। আমি এখান থেকে একটা তৈরি করে দেখালাম, আপনারা দুইটা তিনটা তৈরি করে দেবেন। যেহেতু এখানে একটা দুটো তিনটে চারটা, আমি এখানে আর দুটো করে দেখাই, ঠিক আছে। এখান থেকে আপনারা একটা করে ডুপ্লিকেট করছি, আপনার ডুপ্লিকেটের ইয়ে করে দেখাবেন, ঠিক আছে। এখান থেকে আপনারা কী করবেন, সব কিছু দিয়ে আসে আপনার জায়গায় আসবেন, আসার পরে এখানে ইমেজটাকে পরিবর্তন করবেন। ইমেজটাকে একটা পরিবর্তন করলেন, কোড, তারপরে হচ্ছে কোডের পরে শু, লাল শু, লাল শুর করে কি আছে, সোফা, লাল সোফা। আমি কিন্তু নাম পরিবর্তন করছি না, হুডি, ক্লিপিং পার্টের যে হুডি, হুডির পরে কি আছে, জুতা। আবার দেখো আপনারা এখানে আসবেন, এসে আপনারা ইচ্ছাদের মতন পরিবর্তন করবেন। এখান থেকে আমরা পরিবর্তন করে দেখালাম না, এখান থেকে আসবেন, আসার পরে এখান থেকে এই যে নাম, এই নামগুলো কীভাবে পরিবর্তন করবেন, এখানে আসবেন, আসার পরে এই যে নামটা আছে, এই যে নামটা এখানে আপনি দিতে পারবেন। এখানে কি নাম দেওয়া আছে, এটা আমি নামটা দিলাম না, ঠিক আছে। আর আপনি নামটা এখানে দিলে এখানে আছে সব পরিবর্তন হয়ে যাবে। তাহলে এটা আমি শেষ করলাম, ঠিক আছে। আজকে আপনারা হচ্ছে এইগুলো আপনারা কী করলাম, ঠিক আছে। তাহলে আমরা প্রথম থেকে এখানে আমরা এই যে পেজটা তৈরি করলাম সেটা আমরা দেখলাম, ঠিক আছে। এবার আমরা হোম পেজটা তৈরি করব। ধরেন এবার আমরা ওই বাকি ডিজাইনটা আমরা হোম পেজ 1 থেকে তৈরি করব। এটা হচ্ছে হোম পেজ 2 থেকে তৈরি করে দেখাইছি। বাকি যে ডিজাইনটা আছে সেটা আমরা হচ্ছে হোম পেজ থেকে আমরা তৈরি করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, ঠিক আছে। কেন দেখানোর চেষ্টা করব বলছি, এটা আমার এখানে হচ্ছে কমপ্লিট হয়েছে, হওয়ার পরে আমাদের একটা মনে করেন আছে থাকে, সমস্যা থাকে যে হচ্ছে আমরা একটা পেজ মনে করেন আছে তৈরি করতে গেলে অনেক সময় নেই, ঠিক আছে। তার জন্য আমরা ক্লায়েন্টের জন্য কাজ করে আপনাদেরকে কমপ্লিট একদম A to Z আপনাদেরকে আমি দেখাতে চাচ্ছি। তার জন্য আমরা আপনি A to Z দেখলে কী হবে, এখান থেকে আমরা হোম পেজটা এখান থেকে ডিলিট করে দিলাম, ঠিক আছে। কেন ডিলিট করে দিলাম, আমার এই পেজটা লাগতেছে না, আমার এই পেজটা লাগতেছে। এই পেজটা হচ্ছে আপনাদের এই যে প্রথমটুকু আমি তৈরি করছি সেইটুকু দেখানোর জন্য আপনাদেরকে এই কাজগুলো আমার করা, ঠিক আছে। এবার এখান থেকে আমরা চলে যাব কোথায়, আবার পেজে চলে আসলাম। পেজে এসে চলে আসার পর আমরা যে হচ্ছে যে হোম পেজ আছে, এই হোম পেজটা আমরা এডিট করব, ঠিক আছে। তাহলে এখান থেকে আমাদের এই যে আমাদের সার্ভিসটা আমার এখানে চলে আসছে। সার্ভিসটা চলে আসার পরে এবার আমরা এখানে কী করব, সার্ভিসটার পরে আমরা বাকি কাজগুলো আপনাদেরকে করে দেখাবো। যেমন আমরা যে কোনো একটা ওয়েবসাইটের এখানে সহযোগিতা নিব, ঠিক আছে। আমাদের মাথায় যদি এখানে কোনো ধারণা যদি চলে আসে, আমরা ওয়াল ওয়েবসাইটের সহযোগিতা নিয়ে আমরা কাজগুলো করার চেষ্টা করব। কারণ আমাদের অনেক সময় আমাদের মাথায় ইয়ে হয় না যে আমরা কী করবো ভেবে চিনতে পাই না। তাই জন্য আমি এটা হচ্ছে ফটো এডিটিং রিলেটেড ওয়েবসাইট, ঠিক আছে। সেই ওয়েবসাইটের আমি একটু সহযোগিতা নিলাম। সেই ওয়েবসাইটের আমি সহযোগিতা নিলাম। এই ওয়েবসাইটটা দেখে আমি কাজ করছিলাম, ঠিক আছে। এবার আমরা আপনাকে কী করব, আমরা এই যে সাইডের কাজ, ঠিক আছে, যে হাউ টু এই যে লেখাগুলো আমরা তৈরি করব। কীভাবে তৈরি করব আপনাদেরকে আমি একটু দেখাই, ঠিক আছে। এবার এখানে আমি একটা ব্ল্যাক কী দেবো, ব্ল্যাক শ্যাডো দেবো।
আমরা এই ওয়েবসাইটটাকে সম্পূর্ণ কপি করে চেষ্টা করব, ঠিক আছে। তার জন্য আমরা এখান থেকে কোথায় চলে আসব, এই যে লেখাগুলো আমরা এখানে তৈরি করব। তৈরি করার জন্য আমরা এই যে হোম পেজ আছে, হোম পেজ থেকে এটা হচ্ছে আমাদের ওয়ান। এবার আমরা এখানে কি করব, আবার কন্টেন্টে ক্লিক করব। আমাদের আমরা এখান থেকে কন্টেন্ট নিলে হবে, কিন্তু আমরা এখান থেকে নেব না। এই প্লাজে আসলাম, আসার পর এখান থেকে একটা কন্টেন্ট নিলাম, নেওয়ার পরে কন্টেন্টটা ফুল করে দিলাম, দিয়ে পাবলিশ করে দিলাম। ফুল করলেও হবে, না করলেও হবে, ফুল করলেও হবে, না করলেও হবে, ঠিক আছে। তাহলে আমরা এখানে যে কোনো একটা কাজ করলাম, করার পরে আমরা এখানে যেহেতু এটা হবে ফুল করে দিলাম, পাবলিশ করে দিলাম। পাবলিশ করার পরে আমরা এই কন্টেন্টের উপরে আমরা সাব কন্টেন্ট তৈরি করব। এখান থেকে কন্টেন্ট দিয়ে দিলাম এই কন্টেন্টের আইডারে, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে টুতে আমরা কি করব, আমাদের ব্যাকগ্রাউন্ড থাকবে ব্ল্যাক। এখান থেকে আমাদের যে টু কন্টেনার থাকবে, সেই টু কন্টেনারে ক্লিক করলাম। কন্টেনার থেকে আমরা ব্যাকগ্রাউন্ডে আসলাম, ব্যাকগ্রাউন্ড থেকে আমরা ব্যাকগ্রাউন্ডের কালারটা একদম সম্পূর্ণ ব্ল্যাক থাকবে, এটা পাবলিশ করে দিলাম। পাবলিশ করে দেওয়ার পরে আমাদের এই যে ব্যাকগ্রাউন্ডের যে কালার, এটা আমরা কপি করলাম, ঠিক আছে। আমি এখান থেকে ক্লায়েন্ট বোঝার জন্য আমরা এখান থেকে একটা টেক্সট এডিটিং দিয়ে দিলাম, দিয়ে আমরা এই লেখাটা এখানে পেস্ট করে দিলাম, দিয়ে আমরা এখানে মিডিল সেন্টারে দিলাম, দিয়ে আমরা এটা হোয়াইট করে দিলাম, দিয়ে লেখাটা একটু বড় করে দিব, লেখাটা বড় করে দিব, পাবলিশ করে দিলাম, ঠিক আছে। পাবলিশ করার পরে এই যে লেখাগুলো আমরা বাংলায় লেখার চেষ্টা করব, ঠিক আছে। তার জন্য আমরা এখান থেকে এটা ইংলিশে লিখলে আমাদের কপিরাইট ধরবে, তার জন্য আমরা এটা কী করবো, আমরা বাংলায় লিখবো। এটা কপি করলাম, কপি করার পরে এখান থেকে আমরা এই যে এখান থেকে দুইটা পার্ট আছে, একটা দুইটা, তাহলে এখান থেকে আমরা কি করবো, আবার একটা গ্রেডিয়েন্ট নিব। এই যে এটা হচ্ছে কন্টেনারে আসলাম, এখান থেকে আবার প্লাসে ক্লিক করলাম, প্লাসে ক্লিক করার পর একটা গ্রেডিয়েন্ট নিচে ছেড়ে দিলাম, ছেড়ে দেওয়ার পরে এখান থেকে আমরা দুইটা নিব, দুইটা দিয়ে পাবলিশ করে দিলাম, ঠিক আছে। পাবলিশ করে দিলাম, পাবলিশ করার পরে এখানে আমাদের কি লেখা আছে, ঠিক আছে। এবার এই যে দুইটা লেখা থাকবে, এই যে আছে দুইটা গ্রিডের আমাদের পজিশন থাকবে কি মিডিল বরাবর ফিক্স করে দিলাম, এটা কোনো জায়গায় কোনো নড়বে না, ঠিক আছে। দিয়ে আমাদের এই যে হচ্ছে আমরা এখানে টেক্সট করে দেব, টেক্সটে প্লাসে আসলাম, প্লাস থেকে এখান থেকে আমরা কি করব দেখেন, প্লাস সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এখান থেকে আমরা পেস্ট করে দিলাম, পেস্ট করার পরে এই যে লেখাগুলো কেমন আছে ঠিক ওয়াও সেম টু সেম সেই লেখাগুলো হবে, কী হবে, লেখাগুলো সেই লেখা হবে। তার জন্য আমরা এখানে আসলাম, আসার পরে এখান থেকে আমাদের এটা হচ্ছে হোয়াইট আছে, হোয়াইট থেকে আমরা কি করব, এখান থেকে আমাদের এই যে লেখাটা আমরা একটু ছোট করে দিব, দেখি করুন, এই লেখাটা এই থাকবে, হ্যাঁ, দিয়ে আমরা পাবলিশ করে দিলাম। এর এই যে লেখাটা আছে, এই লেখাটা আমরা লেখার নিচে বসাবো। এটা আমরা কিন্তু বাংলা লিখছি, কারণ আপনাদের আমি বলছি কপিরাইট ধরবে, এটা ছেড়ে দিলাম। ছাড়ার পরে এখান থেকে আমরা আবার প্লাসে ক্লিক করলাম, প্লাস থেকে একটা কন্টেনার, না এটা করব না, সরি আমার একটা ভুল হয়েছে। যদি বলেন কি ভুল হয়েছে, এটা মনে করেন আমি এটা ডিলিট করে দিলাম, ডিলিট করার পর এই যে এই বক্সে আমরা ধরে দিলাম, বক্সে ধরে দেওয়ার পরে এই যে এডিংটা আমরা এই কানে ছেড়ে দিলাম, এই বক্সের আন্ডারে আমরা দিয়ে দিলাম। বক্সের আন্ডারে দিলে কি হবে, এই লেখাটা আমি যা ইচ্ছে তাই করতে হবে। এখানে যে কয়টা এসে এ দেখেন নিচ্ছে, আগের বার কিন্তু নেয় নাই, দিয়ে আমি এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করার পরে এখান থেকে আমরা হোয়াইট করে দিব, হোয়াইট করে এই লেখাটা আমরা কি করব, মিডিল বরাবর, ঠিক আছে। দেখেন এইটা কিন্তু আমাদের দুইটা লেখা আছে, ঠিক আছে, দুইটা। এবার আমাদের হচ্ছে কি করব, এখান থেকে আবার আসব,
এটা আবার ডুপ্লিকেট করলাম, সরি এখান থেকে না, দেখেন এই দুইটা ডুপ্লিকেট করলাম, এটা হচ্ছে ধাপে ধাপে এক, এটা হচ্ছে ওয়ান স্টেপ, এবার স্টেপ হচ্ছে টু, স্টেপ টু আমরা কি দেবো, স্টেপ স্টেপ দুই দিলাম, দিলে এটা কপি করলাম, কপি করে আমরা এখানে দিয়ে দিলাম, আমরা আর কিন্তু কিছু করব না, দিয়ে দিলাম, কপি করলাম, আমরা কিছু করব না, শুধুমাত্র এই লেখাগুলো পরিবর্তন করব। কপি করলাম 3, আমরা কিন্তু লেখা অনুযায়ী আমরা কাজ করছি, সরি আমি কিন্তু লেখার নির্দেশনা অনুযায়ী কাজ করছি। নিয়ে পাবলিশ করে দিলাম, দেখেন পাবলিশ করার পরে এখান থেকে আমরা ওনাকে বোঝানোর জন্য, আমার ক্লায়েন্টকে বোঝানোর জন্য, এটা আমরা ক্লায়েন্টকে বোঝানোর জন্য আমরা এখানে আবার আসলাম, আসার পরে দিয়ে আমরা এটা রিফ্রেশ করি, দেখি কেমন হয়েছে। দেখেন আমাদের এই সাইটটা খুবই সুন্দর একটা প্রফেশনাল মানের সাইট বলে মনে হচ্ছে, ঠিক আছে দেখেন। তাহলে এটা আমরা কপি করলাম, কপি করার পরে হচ্ছে আমরা যে কয়টা ইসের কাজ করছি, ধর আমাদের লেটেস্ট প্রজেক্ট মানে কি বলেন তো, এটা আমাদের সর্বশেষ প্রকল্প, এটা কপি করলাম, লেটেস্ট প্রজেক্ট, এর ব্যাকগ্রাউন্ড কি, এর ব্যাকগ্রাউন্ড হচ্ছে আলাদা একটা কালার, হোয়াইট কালার। তাহলে আমরা এই ব্যাকগ্রাউন্ডটা একটা মনে করা হচ্ছে করব, আমাদের এই ব্যাকগ্রাউন্ডে মনে করা হচ্ছে একটা সাবজেক্ট করব, করার জন্য আমরা এখান থেকে আবার আসলাম, না তোমরা না করলেও হবে, দিয়ে এখান থেকে আমরা প্লাস, এখান থেকে তাহলে আমার উঠে দিলাম, আমার দুইটা শেষ, 2 নম্বর কন্টেনার আমাদের শেষ, আবার প্লাসে ক্লিক করব, 3 নম্বর কন্টেনারটা নিয়ে আমরা 3 নম্বর কন্টেনারে কাজ করতেছি, ফুল করে দিলাম, দিয়ে আমরা কি করব, এই যে লেখাটা আমরা সর্বশেষ প্রজেক্ট, এই লেখাটা আমাদের এইখানে দিয়ে দেব, ঠিক আছে। কপি করলাম, কপি করার পরে এখান থেকে আমরা আবার প্লাসে ক্লিক করব, প্লাস থেকে বক্সে আসলাম, বক্স থেকে আমরা এখানে দিয়ে দিলাম, দিয়ে আমাদের কি, আমাদের এখানে লেখাটা কি থাকবে, কিসের লেখা থাকবে, ব্ল্যাক থাকবে, লেখাটা কাস্টমাইজ করে দিলাম, দিয়ে আবার আসলাম, আমার একটা ধারণা নিচ্ছি, ঠিক আছে, দিয়ে দিলাম, দেওয়ার পরে আমাদের লেখাটার বাড়াইতে হবে, লেখাটা কি বাড়াইতে হবে, লেখাটা হচ্ছে পাবলিশে ক্লিক করলাম, পাবলিশে ক্লিক করার পরে দেখেন এই লেখার উপরে আমাদের একটু জায়গা রাখতে হবে, তার জন্য কন্টেন্ট দিয়ে দিলাম, কন্টেন্ট থেকে এখানে আমরা কত জায়গা দিয়ে দেবো, এটা উঠে দিলাম, যেন টপে করে দেবো 50 জায়গা চলে আসছে, টপে এখানে আমরা টপে আমরা কত দিব, এখানে আমরা টপে একটা জায়গা দিব কত 50, তাহলে লেখাটা দেখতে ভালো লাগবে, লেখাটা দেখতে ভালো লাগছে, টপে 50 জায়গা। এবার এখান থেকে আমরা লেটেস্ট কোর্সে এইখান থেকে আমরা এটা কপি করলাম, কপি করার পরে
এই লেখাটা আমরা এখানে ওনাকে বলবো। কপি করলাম, কপি করার পরে এই যে লেখাটায় আমরা একটা টেক্সট দিব, প্লাস করলাম, এডিটিং ক্লিক করলাম, পেস্ট করলাম, দিয়ে ব্ল্যাক করে দিলাম। এবার এই যে লেখাটা মিডিল বরাবর থাকবে। এই যে লেখাটা দেখেন, এই যে লেখাটা এরকম জায়গা আছে, আমরা যদি এই লেখাটা এরকম জায়গা দিয়ে দিতে চাই সেটাও দিতে পারি। কীভাবে দিব, এইখানে আসলাম, আসার পরে এই যে লেখাটা আমরা কত দিব, 50 করে দেব। তাহলে আমরা কি করবেন দেখেন, এখানে উঠাই দিবেন, দিয়ে আমরা লেফটে দিব 100, আমাদের রাইটে দিব 100, ঠিক আছে। আমরা একটু বাড়িয়ে দিলাম, 200 করে দিলাম, এই 200 করে দিলাম, দিয়ে পাবলিশ করে দিলাম, ঠিক আছে। এবার এখান থেকে যদি আমি রিফ্রেশ করি, এবার এখান থেকে আমাদের কিছু গ্যালারি বক্সের মতো কিছু আমাদের ইমেজ তৈরি দিতে হবে এখানে, ঠিক আছে। কিছু বক্সের মতন কিছু ইমেজ দিতে হবে। তার জন্য আমাদের কি করব, আবার এখানে আসলাম, প্লাসে ক্লিক করলাম, প্লাস থেকে আমরা কি করব, এই যে গ্রিড দিয়ে দিলাম। আমরা কয়টা ইমেজ দিব, 1 2 3 3টা, 1 2 3টা 9টা ইমেজ এখানে দিব, ঠিক আছে। তার জন্য আমরা 3টে কলাম 3টে রো, প্লাস ক্লিক করলাম, প্লাসে এটা প্লাসে ক্লিক করার পরে একটা বক্স, এখানে কিন্তু লেখা আছে নাকি, লেখা নাই। তাহলে আমরা কী করবো, একটা এতে বক্স একটা করে দিয়ে দেয়। আমি যে কোনো 3টে ইমেজ আমি এখানে দিয়ে দেবো। এই 3টে ইমেজ আমি দিয়ে দিলাম, দিয়ে পাবলিশ করে দিলাম। দেখেন, প্লাসে ক্লিক করলাম, মানে বোঝানোর সাথে কাজগুলো করতেছি। এই 3টা করে 3টা ইমেজ দিয়ে দিলাম, দিয়ে পাবলিশ করে দিলাম, দিয়ে দেখি এখানে কেমন দেখাবে। দেখুন, এ কিন্তু একই রকম, এখানে যেটা করছে আমরা কিন্তু সেটাই করছি। এবার আছে এখানে লেখা থাকে মোর ওয়ার্ক, মানে আমাদের কাজগুলো, ঠিক আছে। তাহলে আমরা একটা বাটন দিয়ে এখানে এই কাজটা করে দিব। তার জন্য আমরা কী করব, এখানে আবার প্লাসে ক্লিক করলাম, এখান থেকে আমরা একটা এখানে আমরা প্লাস করে দিব। লেখাটা আমরা কি করব, এটা সেন্টারে নিয়ে আসলাম, মিডিলে নিয়ে আসলাম, নিয়ে আসার পরে এখান থেকে আমাদের যে লেখাটা আছে এখানে আসলাম, দিয়ে পাবলিশ করে দিলাম, মোর ওয়ার্ক করে দিলাম। করে আমরা এখান থেকে আমাদের ব্যাকগ্রাউন্ডটা সাদা থাকবে, ব্যাকগ্রাউন্ডটা আমরা এখানে আসলাম, ব্যাকগ্রাউন্ডটা সাদা করে দিলাম। আর টেক্সট কালারটা আমাদের কী হবে, ব্ল্যাক হবে। টেক্সট কালারটা আমাদের, না সরি, টেক্সট কালারটা অন্য কালার হবে।
এবার আমাদের একটা কী হবে, আমাদের যে বর্ডার সলিডের বর্ডারটা একটু দিয়ে দেবো। সলিড, এখান থেকে সলিড দিয়ে দিলাম। বর্ডারটা কী হবে, এটাও সলিড হয়ে গেছে, দিয়ে পাবলিশ করে দিলাম। পাবলিশ করে দিলাম, পাবলিশ করে দিয়ে রিফ্রেশ করে দিয়ে বলে রিফ্রেশ করে দিলাম। রিফ্রেশ করার পরে এখানে একটা কন্ট্যাক্ট ফর্ম দিতে হবে, ঠিক আছে। এখানে আমাদেরটা কি দিতে হবে, একটা কন্ট্যাক্ট ফর্ম, ঠিক আছে। ওদের একটা কন্ট্যাক্ট ফর্ম দিতে হবে। এখানে এটা কপি করলাম। একটা কাজ করা যায় এখান থেকে, এটা যেহেতু আমাদের একটা সাবস্ক্রাইব করছি, তাহলে আমাদের আরেকটা এখানে আছে কালার করে দিতে হবে। তাহলে আমরা কী করব, এখান থেকে আমরা এখানে আসলাম, আসার পরে 3 নম্বরটা শেষ করে দিলাম, দিয়ে এখান থেকে প্লাসে ক্লিক করলাম, 4 নম্বর দিয়ে ফুল করে দিলাম। যে আমাদের এই যে কালারটা একটু মনে কর ব্যাকগ্রাউন্ড কালারটা, সরি ব্যাকগ্রাউন্ড কালারটা একটু কী হবে, একটু ব্যাকগ্রাউন্ড কালারটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে আমাদের এই যে কন্ট্যাক্টটা লেখা আছে, এটা কপি করলাম। কপি করার পরে এখানে আমাদের একটা দিয়ে দেবো, দিয়ে আমরা এখান থেকে প্লাসে ক্লিক করলাম, প্লাস থেকে অ্যাডে ক্লিক করলাম, প্লাস করলাম, দিয়ে আবার আসলাম, মিডিল লেখাটা বরাবর দিয়ে দিলাম, দিয়ে আমরা একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলাম, এখানে উদ্ধৃতি পান, ঠিক আছে। দিয়ে আবার কপি করলাম, কপি করার পরে আবার প্লাসে ক্লিক করলাম, প্লাসে ক্লিক করার পরে একটা বক্স নিলাম, বক্স নিয়ে আবার প্লাস দিয়ে দিলাম, দিয়ে আবার এখানে আসলাম, সেন্টারে আসলাম, দিয়ে ব্ল্যাক করে দিলাম। মিডিলে আসলাম, আসার পরে আমরা এই যে লেখাটা আবার এখান থেকে আমরা কেটে দিলাম, এটা উঠে দিলাম, দিয়ে এখানে হচ্ছে 100, আর এখানে 100, হ্যাঁ 100 না, এখানে দেবো 200, এখানে 200, তাও হচ্ছে না, এখানে 300 করে দেয়, 300 দিয়ে আমরা এখান থেকে লেখাটা দিয়ে দিলাম। দিয়ে আমরা এখান থেকে কী করবো, এই যে সেন্টারে ধরলাম, ধরে আমাদের লেখাটা একটু বাড়ানোর জন্য এখানে আমরা উঠে দিলাম, দিয়ে টপে আমাদের কত দিব 50, ঠিক আছে। আমাদের বাটনে আমরা কত দিব 50, লেখাটা ভালো দেখার জন্য। এখানে আমাদের কি করব, একটা কন্ট্যাক্ট ফর্ম তৈরি করব, কন্ট্যাক্ট ফর্ম আমরা এখানে দিব। তার জন্য আমরা এখানে পাবলিশ করে দিলাম, পাবলিশ করার পর একটা কন্ট্যাক্ট ফর্ম আমরা দিয়ে দেবো। কীভাবে দিব কন্ট্যাক্ট ফর্মটা, তার জন্য আমরা এখান থেকে একটু ব্যাগে চলে আসবো, প্লাগইনসে চলে আসলাম, বা এখান থেকে প্লাজে
কন্ট্যাক্ট ফ্রম, কন্ট্যাক্ট কন্ট্যাক্ট ফ্রম। এখান থেকে আমরা এখানে আসলাম, আসার পরে এখান থেকে আমরা প্লাগইনসে চলে আসলাম। প্লাগইনস থেকে আমরা কি লিখবো, কন্ট্যাক্ট ফ্রম 7। এখানে অ্যাড প্লাগইনসে আসলাম, কন্ট্যাক্ট CONTACT, এই কন্ট্যাক্ট ফর্ম 7 লিখলেও হবে। কন্ট্যাক্ট ফর্ম 7 লিখলেও হবে, বা হচ্ছে অন্য কিছু লিখলেও হবে। কন্ট্যাক্ট ফর্ম 7টা হচ্ছে একটা পপুলার, একটা হচ্ছে পপুলার একটা থিমস, কন্ট্যাক্ট ফর্ম 7। আসার পরে এখান থেকে আমরা কন্ট্যাক্ট ফর্ম 7 আসলাম। তারপরে এখান থেকে কন্ট্যাক্ট ফর্ম 7-এর একটা আছে, লোগো চলে আসবে, এই যে কন্ট্যাক্ট ফর্ম 7। এখান থেকে আমরা কন্ট্যাক্ট ফর্মে আসলাম। এই যে শর্টকাটটা আমরা কপি করলাম, কপি করে আমরা কোথায় দিব, এইখানে আসবো, সরি এইখানে আসবো। আসার পরে এখানে প্লাসে ক্লিক করব, প্লাসে ক্লিক করে লিখবো শর্টকাট, শর্টকাটটা আমরা নিচে দিলাম, নিচে দিয়ে আমরা একটা পেস্ট করে দিলাম। দেখেন, এবার এই শর্টকাটটা নিচে দেওয়ার আগে আমাদের কিছু কাজ করতে হবে, ঠিক আছে? কিছু কাজ বলতে আমরা কেটে দিলাম। এই শর্টকাটটা নিচে দেওয়ার আগে আমাদের একটা কাজ করতে হবে, এখানে একটা বক্স দিতে হবে। এটা বক্স, সরি, দেখেন এই শর্টকাটটা আমরা ডিলিট করে দিলাম। ডিলিট করে আমরা এখানে একটা বক্স দিব। কোন বক্স? এই বক্সটা আমরা ধরে এই যে কাস্টমের নিচে আমরা একটা বক্স দিব। দেখেন আমাদের কিন্তু বক্স এখানে আছে, এবার দিয়ে এই বক্সটা লিখবো শর্টকাট। শর্টকাটটা আমরা এখানে লিখলে হবে। এইবার আমরা শর্টকাটটা এখানে দিতে পারি, দেখেন। শর্টকাটটা আমরা এখানে দিলেও আমরা দিতে পারি। দিয়ে আমি পাবলিশ করে দিলাম। দেখি আমাদের এই সাইটটা কেমন দেখাচ্ছে। আপনি যদি মনে করেন যে কন্ট্যাক্ট ফর্মের যে বক্সটা, এই বক্সটা একটু ছোটো করে দিবেন, তাও দিতে পারবেন। কীভাবে দিবেন দেখেন, এই যে কন্ট্যাক্ট ফর্মের যে বক্স, এই যে কন্টেন্টে আসলাম, আসার পরে কন্টেন্টটা আমি একটু ছোটো করে দিব, একটু। এবার ভালো দেখা যাবে। হ্যাঁ, কন্ট্যাক্ট ফর্মসে আশা করি আপনারা বুঝতে পারছেন যে কিভাবে একটি হোম পেজ একদম এডিটর এলিমেন্টর দিয়ে আপনি কিভাবে তৈরি করতে পারবেন, ঠিক আছে? আর আপনারা যদি আমার ইউটিউব চ্যানেলের সাথে থাকেন, তাহলে আমি আশা করি আপনাদেরকে খুবই সুন্দরভাবে বিভিন্ন কাজ আপনাদেরকে দেখাবো লাইভে, এবং আপনাদের যদি কোনো প্রকার সহযোগিতা দরকার হয় তাহলে আপনারা আমার ইউটিউব চ্যানেলে এসে আমাকে বলতে পারেন, ঠিক আছে? যাই হোক, আমরা আর ভিডিওটি অনেক বড় হয়ে গেছে, আর দেরি করব না। আপনাদেরকে ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। আর যদি আপনারা ভিডিওটি দেখে কোনো প্রকার সমস্যায় পড়েন, আমার ইউটিউবে দেওয়া এই যে হচ্ছে ফোন নম্বর বা হোয়াটসঅ্যাপ নম্বরে আপনি 1-to-1 যে কোনো সময় আমাকে ফোন করে জিজ্ঞাসা করতে পারেন যে দাদা এটা এখানে কী হচ্ছে, আপনি সম্পূর্ণ বিনামূল্যে, ঠিক আছে? যাই হোক, আমরা আর করলাম না, আমরা এখনই বিদায় নিব। আপনারা অনেকক্ষণ ধরে এখানে যারা ভিডিওটি দেখছেন অনেক অপেক্ষা করছেন, ঠিক আছে? এই যে 74 যে নম্বর, এই নম্বরে আপনারা আমাকে পেয়ে যাবেন, ঠিক আছে? তাহলে আমি ভিডিওটি এখানে স্টপ করলাম।